হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আদনান সামির আপনাদের সাথে আবারও হাজির হলাম। আজকে আমি আবার আরেকটি ঘটনা নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আজকের ঘটনাটি একটু ভয়ঙ্কর হতে যাচ্ছে। তো ঘটনাটি আশা করছি আপনারা সবাই পছন্দ করবেন। তো ঘটনা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। আমাদের এই চ্যানেলটা নতুন, ভূত ঘন্টা। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা আগাতে পারি। আর সাবস্ক্রাইব করবেন কারণ যাতে আমাদের উৎসাহ দেয় আপনাদের জন্য আরও অনেকগুলো ঘটনা সংগ্রহ করার জন্য, আমরা যাতে আপনাদের জন্য সংগ্রহ করতে পারি। ওকে, তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাই আমাদের ঘটনায়। আমার কাছে অনেক ভাল লাগে, আর এই জন্য আমি তার বলতে পারেন আমি তার অনেক বড় ফ্যানও, কারণ ওনার ঘটনা আমার কাছে অনেক ভাল লাগে। জানি না কোত্থেকে এত ঘটনা শেয়ার বের করে সে, আমরা পারি না। এই জন্য প্রথম আমরা এই চ্যানেলটা খুলেছি, এই জন্য আমাদের বই পড়ে আপনাদেরকে শোনানো হচ্ছে। তো এই ঘটনাটি ভালোই ভয়ঙ্কর, আমরা জানি যে আপনাদের ভালো লাগবে। তো ঘটনাটি শুরু করলাম। আলী সাহেব ঢাকায় পড়াশোনা করেছে, আর পড়াশোনা করার পর সে একটি সরকারি চাকরি নেয়। সরকারি চাকরি নেওয়ার পর সে ঢাকায় বিয়ে করে ফেলে। ঢাকায় বিয়ে করে, কিন্তু মেয়েটির বাড়ি হচ্ছে নোয়াখালী। তো অনেক দিন থাকার পর তার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠায় দেয়। বাপের বাড়ি পাঠানোর পর সে ঢাকায় একা অনুভূতি করার জন্য সে কয়েকদিন পর, ঠিক 10-12 দিন পর তার স্ত্রীকে নিতে যায় নোয়াখালীতে। তো সে রাতে রওনা দেওয়ার পর নোয়াখালীর যে এলাকা, সে এলাকা সে ভালো করেই চিনে, কারণ বিয়ের পর আলী সাহেব তার স্ত্রীর জায়গায়, তার স্ত্রীর যে গ্রামের মানে নোয়াখালী যে বাড়ি আছে, সে বাড়িতে বিভিন্ন জায়গায় সে ঘোরাফেরা করেছে এবং তার আত্মীয় স্বজনদের বাড়িতেও ঘোরাফেরা করেছে, ঘুরতে গিয়েছে। তো তার অনেক রাস্তা তার মুখস্থ হয়ে গেছে নোয়াখালীর সেই জায়গায়। তো সেই জায়গায় সে রাতে গিয়েছে, কারণ সে রাস্তাঘাট চিনে, এই জন্য সে তার কোনো ভয় ডর ছিল না, কারণ পথ হারাবে না সে। তো সে রাতেই রওনা দেয়। রাতে রওনা দেওয়ার পর যখন নোয়াখালীতে পৌঁছায়, তখন ঠিক আর 1-1.5 ঘন্টার পথ ছিল তার স্ত্রীর বাড়ি। তো স্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য 1-1.5 ঘন্টার পথ ছিল। যখন তাদের বাড়ির কাছাকাছি, বলতে গেলে আর কত 5 কিলোমিটার দূর, 4-5 কিলোমিটার দূরে যখন ছিল, তখন সে লোক মানে আলী সাহেব কি করে, পথে হাঁটা দেয়। যে পথে হাঁটা দেয় সেই পথটি ছিল অনেক ভয়ঙ্কর, মানে ঘন জঙ্গল বলতে পারেন। পথ আছে কিন্তু আশেপাশে ঘন ঘন জঙ্গল, গাছপালা, অন্ধকার। তো সেখানে একটি ঘটনা ঘটলো তার সাথে। ঘটনাটি হলো গিয়ে, আলী সাহেব যেতে যেতে হঠাৎ তার সাথে একটি লোক দেখা হয়। সে দেখে যে অন্ধকারে একটি লোক দাঁড়িয়ে আছে। আলী সাহেব তার সাথে কোনো কথা না বলে সে হাঁটতে থাকে সোজা। হাঁটতে হাঁটতে সে লোকটি পিছন দিক দিয়ে ডাকে, কোনো সাহায্য প্রয়োজন? বলে না না, সাহায্য প্রয়োজন নেই। বলে কোথায় যাচ্ছেন? সে বলে, আলী সাহেব বলে, আমার স্ত্রীকে নিতে যাচ্ছি, তার বাড়ি যাচ্ছি। ও, আপনাকে চলুন আগিয়ে দিই। তো সেও বলে আচ্ছা ঠিক আছে। তারপর আলী সাহেব তার সাথে যেতে থাকে। আলী সাহেবের পিছে সে লোকটি থাকে। লোকটি তাকে অনেক আজব আজব প্রশ্ন করে। প্রশ্নটি হলো যে, আপনি যে রাতে বের হয়েছেন, আপনি রাতকে যদি সম্মান করেন তাহলে আপনাকে সে কিছু করবে না। মানে বলছে, আপনি যদি রাতকে সম্মান করেন
তাহলে তারা আপনাকে কিছু করবে না। এর মানে তো আপনারা বুঝছেনই। তো সে যেতে থাকে। সে একটু তার কথাটা একটু আজবভাবে নেয়। সে এগুলো কি বলতেছে। তো আলী সাহেব যেতে থাকে, আর পিছন দিক দিয়ে সেই লোকটা কি জানি বিড়বিড় করে। আলী সাহেব বুঝতেছিল না কি বলতেছে, তার কথা বোঝা যাচ্ছিল না, কি জানি সে বিড়বিড় করতেছিল। তো আলী সাহেব এইগুলোতে কথায় পাত্তা না দিয়ে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে অন্ধকারে ঝোপে, মানে যেখান দিয়ে ঘন জঙ্গল গিয়েছে সেখান দিয়ে ঝোপে গাছের ওদিক থেকে কি জানি জোরে দৌড়ে আসছে। আলী সাহেব তার মানে পকেট থেকে যে টর্চটি সে কিছুক্ষণ পর বের করে দেখতো, সেই টর্চটি সে ঝোপঝাড়ে মারার পর দেখে সে একটি বড় কুকুর, মানে লোমওয়ালা কুকুর, মানে স্বাভাবিক কুকুরের মতোই আমরা যে বাইরে কুকুরগুলো দেখি, কিন্তু এটা একটু আলাদা বলতে কি, কুকুরটা ছিল বিশাল সাইজের আর লোম ভরা, কিন্তু কুকুরের মতোই স্বাভাবিক। সে লোকটি দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পিছের লোকটি বলে ভয় নেই, ও পোষা, মানে তার পোষা কুকুর ছিল। এজন্য সে লোকটা বলার পর আলী সাহেব ভয় কমে যায়। সে ভয় পেয়ে গেছিল, কারণ হঠাৎ করে একটি এত বড় কুকুর তার সামনে আসলো, এই জন্য ভয় পেয়ে যায়। তো সে আবার তাদের সাথে হাঁটা দিতে থাকে। হাঁটা দেওয়ার পর যখন দেখে তার স্ত্রীর বাসার সামনে এসে পড়েছে, দূরেই তার স্ত্রীর বাসা দেখা যাচ্ছে, একটু হালকা আলোকিত জায়গায় গিয়েছে, তখন পিছে তাকিয়ে দেখে সেই কুকুর আর সেই লোক তার পিছে নেই। সে একটু অবাক হয়ে যায়, আমার সাথে এতক্ষণ ছিল, তারা এখন কই গেল। সে অবাক হয়ে যায়। পরে তার বাসার দিকে তার বাসার দিকে চলে যায়। আলী সাহেব যাওয়ার পর যখন তার বাসার সামনে ছিল, তখন তাদের বাসার ডান পাশে ছিল হলো গিয়ে কাপড় মেলার স্থান, যেখানে কাপড় শুকাইতে দেওয়া হয়, সেখানে তাদের কাপড় শুকানোর স্থানটা ছিল। আর সেই স্থানে তার শাশুড়ি বসেছিল, তার শাশুড়ি দাঁড়িয়েছিল, খোলা চুল করে, একটি সাদা শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়েছিল। তো পিছন দিক দিয়ে লাগছিল তার শাশুড়ি মা, কিন্তু তার একটি মাথায় খটকা লাগলো যে তার শাশুড়ি মা কখনো তার সামনে খোলা চুলে বা এমন শাড়ি পরা কখনো বাইরে বের হয়নি। তো সে বাইরে কি করছে? তো সে তার সামনে যায়, তাও সে সামনে যাওয়ার পর তখন ডাকে, শাশুড়ি মা আপনি এত রাতে এখানে কি করছেন? সে পিছে তাকায় তার দিকে, আলী সাহেবের দিকে। তাকানোর পর আলী সাহেব বুঝতে পারে যে এটা তার শাশুড়ি মাই। তখন শাশুড়ি মা তাকে বলে, এত রাতে এখানে কি করতেছো? আসো, আমার পিছে পিছে আসো। তো সেও তার সাথে যেতে থাকে। তাদের বাড়ির পিছে একটি জঙ্গল ছিল, আর জঙ্গলের পাশে একটি খালি মাঠের মতো ছিল, সেখানে হলো গিয়ে বাগান করা, গাছগাছালি লাগানো, সেখানে বাগান করা ছিল। সেখানে তাকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার স্ত্রী দরজা খুলে বের হয়। দরজা খুলে বের হওয়ার পর তার স্বামীকে বলে, আলী সাহেবকে, যে তুমি আসছো তুমি এত রাতে এখানে কি করছো? তো সে বলে, ওই যে শাশুড়ি মা ডাক দিয়েছে। শাশুড়ি মা, আম্মা তো বাসায় নেই, আম্মা তো নানুর বাসায় গিয়েছে। তো এটা শুনে সে ওই মহিলাটার দিকে আবার তাকায় আলী সাহেব। তাকানোর পর দেখে যে ওই মহিলাটা কি করলো, মহিলাটি তার দিকে তাকিয়ে একটি বিকট শব্দে একটি হাসি দেয়, হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায়। আলী সাহেব এটা দেখে কি করে, সে অজ্ঞান হয়ে যায়। সে অজ্ঞান হওয়ার পর তখন রাত কয়টা বাজে? তখন রাত 8টা বাজে, 8টার মতো বাজে। 8টার মতো বাজার, তখন তো রাতে গ্রাম অঞ্চলে রাতে এই সময় সবাই ঘুমায় পড়ে, 7টা 8টার দিকে সবাই ঘুমায় পড়ে। তাই তখন বাইরে ছিল সব শুনশান জায়গা। তো কি হয়, তো তাকে ভিতরে নিয়ে যায় আলী সাহেবের স্ত্রী। ভিতরে নেওয়ার পর তাকে
তাদের খাটে শুয়ে দেয়। তখন বাসায় ছিল আলী সাহেব এবং তার স্ত্রী, আর আলী সাহেবের স্ত্রীর 2 ভাই বোন ছিল, দুইজনই ছোট। আলী সাহেবের স্ত্রীর একটি ভাই একটি বোন ছিল, দুজনের বয়স 4-5 বছর হবে, আর তারা 4 জনই বাসার ভিতরে ছিল। তো আলী সাহেব অজ্ঞান হওয়ার পর তার 9টা 9:30টায় তার জ্ঞান ফেরার পর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, কী হয়েছিল তোমার, তুমি কিছু দেখেছো? তারপর বলে, না না কিছু না। তারপর সে ইচ্ছা করেই তাকে বলে নাই, কারণ তারা ভয় পাবে, বাসায় কেউ নেই এমনি, এই জন্য আলী সাহেব তাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে নাই। তো আলী সাহেব বলে যে তাহলে আম্মা কই? তারপর বলে, আম্মা তো নানুর বাসায় গিয়েছে। ও আচ্ছা। তারপর আলী সাহেব বলে, তুমি বুঝলা কিভাবে আমি বাইরে ছিলাম? তারপর আলী সাহেবের স্ত্রী বলে যে তোমার গলা শুনতেছিলাম। আরে আর বইলো না, বাসায় যখন আমরা 3 জন একা ছিলাম তখন কে জানি দরজার টোকা দেয়, আমি দরজা খুলি দেখি নাই। এমন 4-5 বার হয়। তখন আমি একটু ভয় পেয়ে যাই। দেখো না আমার হাতে ছুরি, আমি ছুরি নিয়ে এতক্ষণ ছিলাম। আমি মনে করেছিলাম যে বাইরে ডাকাত হতে পারে। তো এতটুকু কথা তাদের সাথে চলতে থাকে, তাদের একের সাথে কথা বলতে থাকে, সবার সাথে, দুজনের সাথে কথা চলতে চলতে হঠাৎ তাদের খেয়াল করে ঘরের চালে কে জানি একটি বড় ভারী বস্তু তাদের চালের উপর পড়ে, তাদের ঘরের চালের উপর। তখন তারা একটু ভয় পেয়ে যায় যে এটা কী হলো, এটা কিসের আওয়াজ। তারা ভয় পাওয়ার সাথে সাথে তারা চেক করতে যায় বাইরে যে ঘরের চালে কি, কিন্তু তার স্ত্রী অনেক মানা করে, আর তার ছোট 2 ভাই বোনও কাঁদতেছিল, এই জন্য সে আর বের হয় নেই, তারা ঘরেই থাকে। এখন আমরা চলে যাব আলী সাহেবের স্ত্রীর নানুর বাড়িতে, কারণ তার মার সাথে আরেকটি ঘটনা তখনই ঘটবে। তো আমরা তার ঘটনায় চলে যাই। আলী সাহেবের শাশুড়ি তার নানুর বাড়িতে, তার মার বাড়িতে শুয়েছিল। আলী সাহেবের শাশুড়ি যখন শুয়েছিল তখন একটি সে স্বপ্নে দেখে যে তাদের আলী সাহেব যে বাসায় এখন, মানে তার স্ত্রীর বাসায়, সে খেয়াল করে আলী সাহেবের শাশুড়ি স্বপ্নতে দেখে যে তাদের চাল একটি বড় ঈগল পাখি তাদের চাল ঠুকরে ভেঙে মাথা ঢুকিয়ে তাদের বাড়ির চালে ভেঙে তাদের বাড়িতে মাথা ঢুকিয়ে দেয়, আর ভিতর থেকে আওয়াজ আসে বাঁচাও বাঁচাও বলে। তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে তার মার কাছে যায়। আলী সাহেবের শাশুড়ি তার মাকে বলে যে মা আমি চলে যাই। তারপর সে বলে এখনই চলে যাবে? বলে হ্যাঁ মা আমি এখন চলে যাই, আমার খারাপ একটা স্বপ্ন দেখছি, আমার মেয়ে মনে বিপদে আছে, এখন যাই আমি। তো সে এটা বলে সে চলে যায়, সে বের হয়ে যায় তার ছেলেকে নিয়ে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আলী সাহেবের স্ত্রীর এক বোন এক ভাই না, এক বোন এক ভাই, আরেকটি বড় ভাইও আছে, মানে তার থেকে ছোট 18 বয়সী একটি ভাই আছে। ভাইটি ছিল তার মার সাথে। তো আলী সাহেবের শাশুড়ির সাথে সে বের হয়। আলী সাহেবের শাশুড়ি এবং তার ছেলে, আলী সাহেবের শাশুড়ি এবং তার শাশুড়ির ছেলে একসাথে রাতে রওনা দেয় তাদের বাসায়, তার মেয়ের বাসায় আসার জন্য রওনা দেওয়ার পর তারা খেয়াল করে তাদের সেই যে বাড়িতে ছিল সেই বাড়ির ওদিকে একটি বড় পুকুর ছিল। সেই পুকুরে দেখে যে একটি লোক ছিপ ফেলে মাছ ধরতেছে এত রাতে। তো এটা দেখে তারা একটু অবাক হয়ে যায়, এত রাতে মাছ ধরতেছে, গ্রাম অঞ্চল ধরতেই পারে, এই জন্য সে এত পাত্তা দেয় না। হঠাৎ করে সে লোকটি তাদের পিছন দিকটা ডাক দেয় এবং বলেন কই যাচ্ছেন? তারপর তারা তাকানোর পর বলে আরে আপনি কি আলী সাহেবের শাশুড়ি না?
তো সে এটা শুনে অবাক হয়ে যায় যে আমাকে চিনল কিভাবে। আসলে সে অনেক পর্দা করতো, তো এই জন্য তাদের কণ্ঠস্বর তা অন্য কোনো পুরুষকে শোনাতো না, তো এই জন্য তার ছেলেকে কানে কানে বলতে বলে, হ্যাঁ আমি আলী সাহেবের শাশুড়ি। তো তার ছেলে তাকে উত্তর দেয়। তারপর সেই যে জেলেটি মানে যে ছেলেটি মাছ ধরছিল সে বলে, ও আচ্ছা। তারপর আরেকটি জিনিস আলী সাহেবের শাশুড়ি জিজ্ঞাসা করতে বলে যে সে চিনল কিভাবে যে আমি আলী সাহেবের শাশুড়ি। তো সে বলতে বলে, বলার পর সে লোকটি বলে, আপনার ছেলেকে আমি আপনাকে চিনেছি। তার সাথে যে ছেলেটি ছিল সেই ছেলেটিকে দেখে নাকি সে লোকটি তাকে চিনেছে। তো চেনার পর বলে যে এত রাতে কোথায় যাচ্ছেন। তারপর তার ছেলেকে বলতে বলে যে তার মেয়ের বাড়ি যাচ্ছে। তো মেয়ের বাড়ি যাওয়ার জন্য তো এটা বলতে বলে। তো বলার পর সে লোকটি বলে, আচ্ছা যান, আমি আপনাদের পিছে পিছে আসতেছি। তারপর বলে এগিয়ে দিয়ে আসি আপনাদেরকে। সেও বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু পিছন দিক দিয়ে আবার ডাক দেওয়ার পর বলে, কুপির আলো শেষ, কুপি জ্বালানো যাবে একটু, আপনাদের কাছে কি আগুন আছে? তারপর সে মহিলা মানে আলী সাহেবের শাশুড়ি বলে, তাকে বলতে বলে যে হ্যাঁ আছে। তার ব্যাগ থেকে একটি ম্যাচ বক্স বের করে তার ছেলেকে দেয় এবং ছেলেকে বলে যাও কুপিটা জ্বালিয়ে দিয়ে আসো। যখনই সেই ম্যাচ বক্স সে লোকটির কাছে নিয়ে যায় তখন সে লোক বলে, থাক লাগবে না, মনে হয় কুপির তেল শেষ। তো সে একটু অবাক হয়ে যায় যে এখন বললো লাগবে, এখন বলে লাগবে না। তো সে বলে কি চলেন আপনাদেরকে এগিয়ে দিয়ে আসি। তো এগিয়ে দিয়ে আসার জন্য সে যায়। যাওয়ার পর কি হয়, তাদের পিছে পিছে যেতে থাকে। সে যখন তারা যেতে থাকে তখন তারা পিছে তাকিয়ে দেখে তার সাথে একটি কুকুর আছে। সেই কুকুরটাই কিন্তু যে প্রথমে আপনাকে যে কুকুরের কথা বলছিলাম, আর শুধু সেই কুকুরটাই না, সেই লোকটাই সেটা। তো তারা পিছে পিছে যেতে থাকে। যখন বাড়ির সামনে আসে তখন বাড়ির সামনে যখন যায় তার ছেলে বলে, মা দেখো চালের উপরে জানি কে। তারপর তারা দুজনই উপরে তাকায়। উপরে তাকানোর পর দেখে যে একটি আজব বস্তু দেখতে, লোমলা শরীর, চিকন চাকন দেখতে, কিন্তু চেহারাটা ছিল অনেক ভয়ঙ্কর, বলার বাইরে। সেটা কি করলো, তাদের দিকে তাকালো, তাদের দুজনের দিকেই সেই বস্তুটা তাকানোর পর ঘরের পিছে দিক দিয়ে দৌড় মেরে চলে যায়। এত স্পিডে দৌড় মারে যে বলার বাইরে। তো পিছের ওই কুকুর আর সেই লোকটি বলে যে আপনারা তাড়াতাড়ি ভিতরে যান, তারা বিপদে আছে। তো এটা শুনে তারা অবাক হয়ে যায় এবং সে মহিলা এবং তার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাসায় দৌড় দেওয়ার পর দরজা নক করে। তার মেয়ের স্বামী এবং তার মেয়ে দুজনই দরজা খুলে বের হওয়ার পর বলে যে তোরা কি ঠিক আছিস? হ্যাঁ আমরা ঠিক আছি, কিন্তু চালের উপরে জানি কি আওয়াজ হচ্ছে। তো সে বলে, তারপর তাকে ঢুকতে বলে। ঢোকার পর সে তার শাশুড়িকে বলে, আলী সাহেব যে আপনি এত রাতে আসছেন এদিকে। তো বলে, আমি তোমাদেরকে নিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। স্বপ্নতে দেখি তোমাদের বাড়ির চাল একটি ঈগল ছিদ্র করে তার মাথা ঢুকিয়ে দিয়েছে। তারপর তোমরা বলতেছো বাঁচাও, এই জন্য আমি এসে পড়ছি। তো এটা শুনে তাদের সাথে এই কাহিনীটা সেম মিলে যায়। এই জন্য তারা একটু ভয়ও পেয়ে যায় এবং তারা কি করে, তারা সবাই মিলে আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসি পড়ার পর আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে। কিন্তু যখন আয়াতুল কুরসিটা শুরু করে তখন একটি বিকট আওয়াজ হয়, আর যখন জানলা দিয়ে কেউ উকি মারে তখন কোনো ভয়ঙ্কর হাসির আওয়াজ আসে, বিকট আওয়াজ, মানে জানলার দিকে তাকানো যাচ্ছিল না। এবং আস্তে আস্তে কি হলো, এটা চলে যায়। তখন তার শাশুড়ি কি করে, আলী সাহেবের শাশুড়ি কোরআন শরীফ
পড়া শুরু করে। কোরআন শরীফ পড়া শুরু করার পর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। এমন এমন করতে করতে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে একটি নামকরা কবিরাজ, মানে ভালো কবিরাজ যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নাম স্মরণ করে, তাকে নিয়ে আসবে। তো তারা নিয়ে আসে। নিয়ে আসার পর কি হয়, সেই লোকটি বলে আপনাদের দিকে একটি ভয়ঙ্কর কিছু আছে, কোনো সমস্যা নেই। তারা সে কবিরাজ কি করে, বেশি কিছু করে না, ঘরের চারপাশ ঘুরে এবং ঘরের চারপাশ ঘোরার পর সে কি করে, 4টা কিল নেয়, মানে কিল তো বুঝেছিনি, বড় বড় প্যারাকটা নিয়ে কি করে, সেটাতে দোয়া দুরুদ ফু দিয়ে সে প্যারাক 4 কোণায় 4টা মেরে দেয়। তারপর থেকে তাদের ঘরে আর কিছু না হলেও কিন্তু বাইরে বের হলে কিছু আজব আজব ঘটনা দেখতে পায়। তো এটা ছিল আমার একটি ভয়ঙ্কর ঘটনা। আমি জানি যে এটা আফনান ভাইয়ের থেকে, মানে আফনান ভাইয়ের বইয়ের থেকে পড়া, কিন্তু আই হোপ আপনারা পছন্দ করবেন। আমি আশা করতেছি যে এটা আপনাদের ভালো লাগবে। তো আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। পরবর্তী ঘটনায় আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা পরবর্তী ঘটনার জন্য একটু ওয়েট করবেন আশা করছি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন বেশি বেশি। তো আজকের জন্য এটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।